আসসালামু আলাইকুম। শুক্রবার কিন্তু আমাদের খুবই একটা ভালো বিশেষ দিন যায় প্রবাসীদের। কারণ হলো এই দিনটা বিশেষ করে অধিকাংশ প্রবাসীরই ছুটি থাকে। সেইজন্য আসলে এই দিনটা খুবই ভালো যায়। তো সেইজন্য আমাদের সুন্দর একটা পার্টির আয়োজন করা হয়েছিল। আমাকে বাসা থেকে পিক আপ করে জুয়েল ভাই নিয়ে আসছিল। তো জুয়েল ভাই আনার পরে আমরা কিন্তু চলে গেছিলাম সোজা হলো একটা জামিয়ায় 7 আপ এবং পানি নিয়ে আমরা চলে গেলাম হলো আমাদের যে পার্টির প্লেসটা সেই প্লেসে। তো যাওয়ার পরে দেখি বাল্যবন্ধু মামুন, তারপর হলো মাহবুব, ওরা কিন্তু সকালে নাস্তা করে নাই, এই পার্টি নিয়ে ব্যস্ততার মধ্যে ছিল। এরপরে দেখলাম জসিম ভাই চলে আসছে। জসিম ভাই আসার পরে ইব্রাহিম ভাই সহকারে প্রত্যেককে নিয়ে আমরা অনেক খোশ গল্প করতেছিলাম। এর মধ্যেই দেখলাম যে মাহবুব অলরেডি খিচুড়ি রান্না করে ফেলছে এবং মামুন অলরেডি সালাদ কাটা শুরু করে দিছে, কারণ অলরেডি দুপুরটা হয়ে গেছে, আমাদের অনেক ক্ষুধা লেগে গেছে। জসিম ভাই সহকারে আমরা সবাই একত্রে বসে পড়লাম জুয়েল ভাইকে নিয়ে। বসার পরে আলহামদুলিল্লাহ খোশ গল্প করতে 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 আমরা অনেকগুলো খিচুড়ি খেলাম এবং খিচুড়িটা এতটাই মজাদার ছিল এবং সালাদটা তার চেয়ে বেশি মজা ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। তো আপনার আরেকটা কথা বলে রাখি, জসিম ভাই কিন্তু আসার সময় আম নিয়ে আসছিল, সেই আমটাও কিন্তু আমরা মজা করে খেয়েই রওনা দিলাম হলো কুয়েত সিটির অতানিয়ার উদ্দেশ্যে। সবাই মিলে আমরা গাড়িতে খুবই আনন্দ এবং খুবই খোশ গল্প করতে করতে পৌঁছে গেলাম হলো কুয়েত সিটির অতানিতে যাওয়ার পর আমরা কিন্তু ছবি তুললাম। তারপরে হলো বাল্যবন্ধু মামুনকে নিয়ে গিয়েছিলাম হলো সুকাল কাবিরে, ওখানে গিয়ে কিছু রিলস ভিডিও করলাম। এরপরে গিয়েছিলাম হলো গ্র্যান্ড হাইপারে, আসলে দ্রব্যমূল্যের দাম কিরকম চলতেছে সেগুলো দেখার জন্য। শোনার পরে আমরা কিন্তু দেখলাম যে রাত হয়ে আসছে। তো রাত হয়ে আসার পর আমরা আবার চলে আসলাম হলো আপনার সুকাল অতানিয়ায়। তো সুকাল অতানিয়ায় কিছুক্ষণ সময় কাটানোর পরেই আমি মামুন সকলে মিলে গেলাম হলো চা খাওয়ার জন্য। তো সকলে মিলে আলহামদুলিল্লাহ চা খেলাম এবং চা খাওয়ার পরে খুবই ভালো একটা দিন কাটলো, স্বর্ণের দাম দেখলাম। এরপরে আমি আসলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এবং রাতের খাবারটা খেয়ে আমি বাসায় চলে গেলাম আলহামদুলিল্লাহ।